এটা হচ্ছে আমাদের এবিসিতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়েব পোর্টাল আর ওয়েব পোর্টাল যে কাজটা এই শুধু লাইনটা কাজ, আপনি যদি কাজ করেন জানেন। এখানে দেখেন উপরে 5টা রো আমি ক্রিয়েট করে রাখছি, এই জন্য 5টা রো এটা থেকে যাইতেছে আর কি। নিচে ম্যাক্সিমাম বলতে অনেক জায়গায় আর কি কালেক্ট করছে, হ্যাঁ। এখন স্ক্র্যাপ করছে না কি করছে এটা তার বিষয়। কিন্তু উনি যে ডাটাগুলো নিচ্ছে আমার থেকে এই ডাটাগুলো মনে হয় না ভ্যালিড। যেমন এই দেখেন ভাইসা খানম ম্যাথএসডিবি.কম। তো এরকম ডাটাগুলো আসলে কোন জায়গা একটা টুলস থেকে আসে, যেমন এই যে ফার্স্ট নেম লাস্ট নেমটা বড় হাতের হয়, এটা কি এই যে বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট থেকে আসে নাকি জানার ওই জন্য? আছে কি একটা টুলস হলো আপনার? আচ্ছা, আমার থেকে মনে হয় না এটা ভ্যালিড। যাই হোক উনি যেটা নিচে নিচে আমাদের কাজ হচ্ছে আহ, এই যে ফাঁকা অংশটুকু, ফাঁকা যে লিঙ্কগুলো আছে বা হ্যাঁ, মানে সেগুলো, যেগুলো কাজ করা হয়নি। যেগুলো কাজ করা হয়নি right? হ্যাঁ। যেমন এই যে স্টুডিও সেরা আর কি। এটা হচ্ছে জেনারেল মেইল গুলো হচ্ছে কোম্পানির মেইল, যেটা এটা হ্যাঁ। হচ্ছে এটা এর জন্য নেওয়ার দরকার নাই। নিতে হবে আমাদের শুধু আহ, এখানে যেমন ডিরেক্টর, ম্যানেজার, ম্যানেজার বলতে হায়ার লেভেলে যে ম্যানেজার আছে ওইগুলো আর কি। ম্যানেজিং ডিরেক্টর, সিও, প্রেসিডেন্ট। হ্যাঁ, এখানে বুঝছি। ওয়ান টু থ্রি আছে, মানে মিনিমাম একজন আর ম্যাক্সিমাম তিনজন। হ্যাঁ, এক একটা কোম্পানি থেকে, এক একটা মানে কোম্পানি, ওয়েবসাইট থেকে। একটা ওয়েবসাইট থেকে, হ্যাঁ। এখানে কি কোম্পানির কোনো নাম দিয়ে আছে? হ্যাঁ, কোম্পানির নামও দেওয়া আছে। এই যে এটা হচ্ছে তাহলে তো কোম্পানির মানে ওয়েবসাইট, দুইটার যে কোনো একটার থেকে নিলে হবে। এমনকি কান্ট্রিও দেওয়া আছে। আপনি যদি এটা অন্য আচ্ছা। কান্ট্রির একটা ওয়েবসাইট পান তাহলে ওখানে নেওয়ার দরকার নেই। দেখেন নিবেন হচ্ছে আপনি এখান থেকে আরেকটা কলাম করে দিয়ে এখানে এখানে শুধু আপনার নাম কোনটা কোনটা নাম নিচ্ছে টেনে। নাম টেনে দিবেন আর কি। যেমন এই কোম্পানির যদি আমার আরেকটা লেড হয় তাহলে এখান থেকে রাইটার কিন্তু রাইটার নাম হ্যাঁ, ওইটা তো যে আগে করছিলাম যেভাবে ওইভাবে। করে নেবেন, হ্যাঁ। আর হচ্ছে মেইল যাতে কালেক্ট করবেন, জিমেইল প্লাস ওনার লিঙ্কডইন এর প্রোফাইল। হ্যাঁ লিঙ্কডিন প্রোফাইল আর হচ্ছে ইমেইল, মানে এই অংশটুকু আমাকে ফিল আপ করতে হবে। যেমন হ্যাঁ, আমি বুঝছি। উপরে করছি আর কিছু কিছু আহ, আপনি কোন সিস্টেম করেন জানি না, আমি একটা লিড দেখাই। যেমন অ্যাপোলোতে যাই, লগ ইন করে নেয়। যেমন আমি এখান থেকে কোম্পানি একটা ওয়েবসাইট নেবো আর একটা কোম্পানি নেবো। এই যে এগুলো আমি করে রাখছি আপনাকে দেখানোর জন্য। একটা কোম্পানি নেই, কোম্পানি হুম। ওয়েবসাইট নেই, দেখেন কোম্পানি ডোমেন নিলাম। আমি যদি অ্যাপোলোতে গিয়ে সার্চ করি, তো কাজ করতেছে। দেখেন এখানে কিন্তু আমাকে অনলি কয়জন, 5টা এমপ্লয়ি দেখা যাচ্ছে। হুম। 5টা এমপ্লয়ি দেখাচ্ছে এবং আমাকে 3টা এখানে টোটালি দেখাচ্ছে। এই তিনটা মেইল পাওয়া যাবে। 3টা মেল পাওয়া যাবে, কিন্তু আমি তাহলে এগুলো পাইলাম কই? এই যে এই যেমন 4-5টা এগুলো ও, পাইলাম। একটা থেকে পাঁচটা পেয়েছেন। হ্যাঁ, এগুলো কালেক্ট করার জন্য হচ্ছে আমরা আগে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখি।
দেখেন আমরা কিন্তু এখান থেকে পাই না, আমরা যদি ওয়েবসাইটে গিয়ে এই একই অ্যাপগুলো যদি আবার ইউজ করি মনে হয় পাবো। আমি মনে হয় এভাবে কাজ করছিলাম, দেখি। রিফ্রেশ আসবে না। অল এমপ্লয়িজ আছে, এখানে গিয়ে এখানে যদি আমি কিভাবে সার্চ করি, এটা না আমি একটা জিনিস আমরা আগে দেখি যে এখানে দেখেন এমপ্লয়ি দেখাচ্ছে কতজন। employee, রিলোড দেন আবার রিলোড। এখানে 5 জনই দেখাচ্ছে। এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যদি আবার একটু আগের ফরম্যাটে চলে যাই, আর হচ্ছে এদের আগে দেখি আমরা যে স্টাফ অথবা ইয়া থেকে না দেখি। ওয়েবসাইট থেকে মনে করেন তেমন একটা পাওয়া যায় না ওইভাবে। দুপুরে কালেক্ট করছি আমি, এখন ভুলে গেলাম। না এরকম হয়তো অনেক ধরনের কাজ করার পরে তারপর ওই যে আগের মতো ওইভাবে টেকনিক দেখাই দিলে আর মনে করেন সুবিধা হয় যে আপনি কোন সিস্টেমে বেশি পাইছেন। হুম হুম। আমরা ধরেন আগে লিঙ্কডিনে যাই, তো ওদের লিঙ্কডিনে যাওয়ার পর দেখি কি অবস্থা। দেখেন ওদের লিঙ্কডিনে যাওয়ার পর মনে হয় এটা পাওয়া যাবে। আবার হচ্ছে আপনি যে আগে একবার দিছিলেন না কোম্পানি দিয়ে ওই যে সার্চ দিয়ে ওইগুলো লিখে ওইভাবেও কিন্তু ভালোই পাওয়া যায়। এইভাবে ভালোই পাওয়া যায়। আমি এই আজকে যেভাবে করছি এভাবে একটু দেখি তো। আজকে সেটা এটা 710 জন। 810 জন এমপ্লয়ি দেখা গেছে আমাদের এখানে। মনে করেন যে যত সব ধরনের সবারই দেখাচ্ছে, অনেক ওই সি ক্যাটাগরির নাই, ডিসিশন মেকার সেরকম একটা নাই। না ওটা আনতে হবে। আমি যদি এখান থেকে ওই সেটিং থেকে মনে হয় ফিল্টার করা যায় কোনখান থেকে যেন। এখান থেকে আমরা ভিউ ইয়েতে যাই, সার্চ অন অ্যাপোলোতে যাই, এটা দেখি। নাকি এখান থেকে ভিউ করা যায়, দেখি সার্চ অন অ্যাপোলোতে গেলে কোম্পানি কিছু কোনো বটে না। সময় কম লাগবে, কিন্তু আমার একটু মনে করতেছি না আর কি আমি কিভাবে যেন কাজটা করলাম। আচ্ছা এই দেখেন এখানে গেলাম, সার্চ অন অ্যাপোলো এখানে চলে গেলাম সরাসরি।
চলে যাওয়ার পরে ওপেন ফিল্টারস এখানে গিয়ে শুধু জব টাইটেলস এখানে গিয়ে আমি হচ্ছে আহ, আমার যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে এটা কপি করে পিন করে রাখবেন প্রত্যেকটা কোম্পানির হচ্ছে ওখানে গিয়ে শুধু পেস্ট করে দিয়ে যে কয়জন পাবেন এই কয়জন দিয়ে নেবেন এখানে এটা একবার করে তুলে কি সবগুলোর ক্ষেত্রে থাকবে না? এটা হচ্ছে পিন করে রাখবেন আমি উইন্ডোজ ভি চাপ দিলে যে এখান থেকে এই যে আহ, এই যে এটা আর কি এটা করলে পিন থেকে যাবে এটা যদি করে রাখেন তাহলে আপনার এটা পিন থেকে যাবে এটা ডিলেট হবে না। আচ্ছা বুঝছি। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু পিন করি নাই তার মানে এটা যদি আমি এখান থেকে রাইট বাটন উপরে দিই উপর ক্লিয়ার অল করে দিই পিন করা গুলো থেকে যাবে। পিন করা গুলো থেকে যাবে দেখেন পিন করা গুলো থেকে গেছে নিচের যেগুলো আছে এগুলো সব চলে গেছে এগুলো আমার পিন করা আছে বুঝছেন তাহলে ক্লিয়ার থেকে আচ্ছা। গেল উইন্ডোজ ভি চাপ দিলে আবার ম্যানেজিং ডিরেক্টর থেকে গেল উইন্ডোজ ভি চাপ দিলে ম্যানেজার থেকে গেল ম্যানেজারকে নিলাম এই তো দেওয়ার পর এখানে তেত্রিশ রেজাল্ট কিন্তু আমরা পাইছি এখানে একটা হ্যাঁ। পাঁচশো এইখান থেকে যারা হচ্ছে যেমন এক্সিকিউটিভ অফিসার হ্যাঁ। ওনাকে নেওয়া যায় ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর ওনাকে নেওয়া যায় যেমন সোনু আগারওয়ালকে এখানে নেওয়া হয়েছে মনে হয় দেখেন এই যে সোনু আগারওয়াল আপনি এইভাবে একটু করেন তাহলে মানে দ্রুত কাজ করা যাবে এই যে গুগলে সার্চ করে করে বের করা ওটাও আপনি করতে পারবেন সমস্যা নাই আপনার যেদিকে সুবিধা হয় এইখান থেকে আবার আপনার যে কান্ট্রিটা যে লোকেশনটাও তো মিলাতে হবে। হ্যাঁ এটা ওই যে অস্ট্রেলিয়ান তো ওই যে এটা সোনু যেটা নেছেন দেখেন তো সোনুর ওইটা দেখেন তো। হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া এই যে ওইটা রিকোয়ারমেন্টে কি? এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক পাইছি। হয়ে যাবে এখানে আচ্ছা এই জায়গা আসলেন জন্য কি জায়গা কোন জায়গা থেকে ওইটা আবার একটু দেখেন। এটা হচ্ছে আগে কোম্পানির ভিতরে গেছিলেন না? আমি কোম্পানির ভিতরে গেছি কোম্পানির যাওয়ার ভিতরে পরে আমি অ্যাপোলোতে গেছি অ্যাপোলোতে তারপর যে কোনো একটা লোককে ধরে নিয়েছি এটা দিয়ে গেলে এটা হয়তো একটু কঠিন এই কারণে এত ঘুরে ঘুরে যাইতে হয়েছে অন্যগুলোতে দেখবেন যে চলে আসতেছে এই যেমন এই সিস্টেমে এই যে এখানে এমপ্লয়ি আছে এতগুলো আচ্ছা। এখানে গেলে এখানে শুধু তারপর টোটাল এমপ্লয়ি এখানে পেয়ে গেল এখন আমার এখানে বলে দিয়েছে হচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওয়েবসাইট যেহেতু তাহলে অস্ট্রেলিয়া কান্ট্রির যে লোকগুলো আছে অস্ট্রেলিয়ার লোকেশনের ভিতর যেগুলো এগুলো আছে নিব। হ্যাঁ এরপর দেখুন বাংলাদেশ আছে ও আহ, এনে ই করা করা আছে না? হ্যাঁ ব্রাজিল আছে আপনি 500 নাম্বার থেকে করেন আর আমি 5 থেকে 500 পর্যন্ত আমি করি আপনি 500 থেকে বাকি যেগুলো আছে ওগুলো করতে থাকেন শেষ হয়ে গেলে আমাকে জানান প্রয়োজনে আমি এই দিক থেকে আরো কাজ আগে ও আচ্ছা সমস্যা নেই। বুঝছেন ওকে। আপনি এখানে 500 বলতে দেখেন ওই জায়গাটা কান্ট্রি থাকলে সেটা হ্যাঁ এই ওকে। আচ্ছা 5,799 থেকে করলেন যেমন এখান থেকে শুরু হয়েছে যেহেতু এখান থেকে করলেন এই দেখেন হ্যাঁ এখানে ভালো। কিন্তু যে ও কিন্তু সাজায় দিছে ও যতগুলো সাজায় দিছে আমার এতগুলো মেঘ হবে এরকম কিছু না আমি এই একটা চাইলাম না দুইটা রিমুভ করে দিলাম কোনো সমস্যা না কিন্তু এই ডাটাগুলো ডিলিট করা যাবে না। মানে ওর পাওয়া গুলো ডিলিট করা যাবে না। হ্যাঁ যেমন এখান হ্যাঁ থেকে বুঝছি। দুইটা পাইছেন আর একটা ডিলিট করে দিলেন পারলাম সমস্যা নেই বুঝছেন আচ্ছা। আর একটা বেশি হয়ে গেছে একটা বাড়ালেন এটা বুঝতেছেন তো হ্যাঁ ওটা তো আগে করছি ও সিস্টেম জানি। হ্যাঁ এই বিভিন্ন টেকনিকের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ আছে ওটা এইভাবে আসলে করতে হবে আপনি এই কাজ করতে থাকেন তাহলে ওকে ভাই। ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে একটু হ্যাঁ অন্য একটা ই করে আমি রাত্রে কাজ করবানে বুঝছেন? মানে আমি আচ্ছা তো দুটো তিনটা পর্যন্ত থাকি। যখন করেন সমস্যা নাই আমার মনে করেন যে দিন আর রাত সব সময় ফ্রি থাকি তাই জন্য আমি হচ্ছে আমার মতো করে মানে আপনি আমার একটা টার্গেট দিলে আমি ওই টার্গেটের ভিতর সবসময় চেষ্টা করবো যে শেষ করার। আপনি বৃহস্পতিবারের মধ্যে শেষ করলেই হবে আজকে কি বেশ বার? বেশ সময় আছে আজকে রবিবার সোমবার মঙ্গলবার রবি বুধবার সোম 3 দিন মঙ্গল আছে বুধ এই তো তাহলে সমস্যা নেই রিল্যাক্সে আমি কাজ শেষ করবানে। আপনি চাইলে যদি এর ভিতরে আরো কারো কাজ নিবেন তো নিতে পারেন আর হচ্ছে ওই ভাইকে আমি নোট করে রাখছিলাম কিন্তু ও তো এখনো আমার আপনার কাছে যদি সবসময় থাকে কাজ আমি তাইলে সেইভাবে হচ্ছে নিতে পারবো।
সবসময় তো থাকে না ভাই। টুকটাক মাঝে মাঝে কাজ আসে, আমি ওই যে অফিসের পাশাপাশি এরকম সময় দিতে পারি না, বুঝছেন। আচ্ছা বুঝছি, যাই হোক কাজ ধরবেন, কাজ ধরলে তো আপনার কাজ করানোর তো লোক থাকে সবসময়। রোগ বলতে এখন ওই যে লোক আমি খুঁজতেছি। হচ্ছে যে, শুনেন এই যে আগে মানে একটা প্রজেক্ট শেষ করলাম কি আপনার ওই যে লিঙ্কডইন প্রোফাইল থেকে শুধু নাম্বার কালেক্ট করা, বুঝছেন। হুম, হুম, হুম। ওইটা আমি আরো কয়েকজনের সাথে নিয়ে করছিলাম আর কি। এইবারে মানে দুইটা ওরকম দুইটা প্রজেক্ট শেষ করেছি। তো ওইটা হচ্ছে পেমেন্ট দিল, ওইগুলো আবার ওই যে যারা আমার সাথে কাজ করেছিল ওদেরকে দিছিলাম। ভাই বুঝবেন না, 8টা মানুষ আমার সাথে কাজ করেছে ভাই, ওরা 8 জনে মিলে মাত্র 2000 নাম্বার বাই করেছে, আর আমি একা করছি 1400। তাহলে ওদের নেয়া না নেয়া সমান কথা। প্রযুক্তি নিয়ে কাজ করানো এত কঠিন তা বলার মতো না। ওর থেকে আমি নিজে করলে আমি মনে হয় 2000 3000 নাম্বার আমি একাই করতে পারতাম, মানে ওনাদের পিছনে যে পরিমাণ সময় দিছি না। তাহলে বোঝেন শুধু একজন শুধু মানুষকে নিয়ে আসলে কতটা করতে হয়। আসলে অনেকটা, আমি এই যে এই প্রজেক্টটা করতে যে বুঝলাম অনেক প্যারা, নিজের প্রজেক্ট। কাজ হয় না। হুম, তার থেকে নিজে যদি একা একা কাজ করি হ্যাঁ, অনেক। নিজে কাজ করলেও একটু ওই টাইমটা নিজের কাজে দিলেও অনেক কাজ হয়। হ্যাঁ। তারপরে ভাই সবাই বলে যে ভাই আমি কাজ করব কাজ করব, পরে যে কেউ কাজ করে না এই নেয়ার পর। আপনি যখন আমার সাথে প্রথম প্রজেক্টে কাজ করলেন, এর আগে তখনই ওই প্রজেক্টে আমার প্রায় 5-7 জন লোক করছে। 5-7 জনকে বোঝাইতে আমার 2-3 ঘন্টা সময় গেছে। তা তো গেছেই। এই যে বেশি। তাও দেন সবাই তো কাজ করে নাই। না, সবাই বলতে কেউ কাজ করে না তো, শুধু আপনি করছেন। ওই সেটাই তো আমি বললাম যে আসলে মূলত আমি তো প্রফেশনালি সবসময় কাজ করতে চাই। আমার কাছে হচ্ছে কাজ করব এটাই হচ্ছে আগে। কারণ আমি এই যে একটা কাজ নতুন সিস্টেম, এই কাজটা আমি শিখলাম। বুঝলেন? হ্যাঁ। তাহলে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। ওই যে আগে আপনার সাথে যে কাজটা করছি আমি মনে করি এটা একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, অবশ্যই, কারণ ওই সার্চ ক্রাইটেরিয়া তো মানে সবাই সবার ভাবে না সবার এইগুলো টেকনিক এই সব সবাই সবগুলো তো জানবেও না, কাজ না করলে কোত্থেকে জানবে। থেকে জানবে। হ্যাঁ, ওই ভাই আমরাও প্রথমে মনে করেন যে দুইটা সেইটাই তো ভাই, আমিও মনে করেন যে ওইটাই ভাবি যে কাজ করছি, বুঝছেন? 25 পয়সা লিডে, চিন্তা করবেন। আমার একটা কাজ, আমি একজন একটা কোম্পানির সাথে কাজ করতেছি, ওরা 50 পয়সা করে দেয় লিড। ওইটা হচ্ছে কি আমি বলি আপনার হচ্ছে আমার সেলস দিয়েছে ওরা, আর ওই যে কিউ এক্সেল একটা দিয়েছে এক্সটেনশনে, আপনার 10,000 ক্রেডিট আছে। ওইখান থেকে আমি শুধু ওই ওরা হচ্ছে এটা দেশে কোম্পানি কি কি নিতে হবে, লোকেশন আর দিয়ে দেয়, ওইগুলোর থেকে ওই সি ক্যাটাগরি যত পার্সন ওদের হচ্ছে আমি নেই, যাদের শুধু ডিরেক্ট নাম্বার আছে এইগুলো বা মেইল টেল পাওয়া যায়। মানে ওই মেইল গুলোর আছে ওই স্ক্র্যাপ করলে ওই জায়গা তো অটোমেটিক নিয়ে নেয়, মানে এক্সপোর্ট করলে ওদের সব দিয়ে দেয়। ক্রেডিট কিনে দিয়েছে, ওই ক্রেডিট অনুযায়ী হ্যাঁ ওই হ্যাঁ। ক্রেডিট আছে, আর ওই দেখে আপনি লিস্ট কালেক্ট করতেছেন। হ্যাঁ ওই এটা ক্রেডিটের তো নাম্বার। অনেক দাম, এই জন্য হচ্ছে যে কম দেয়, 50 পয়সা করে দেয়। কিন্তু এটা ই করা যায়, মনে করেন যে সারাদিন ধরে যদি ঠিকমতো কাজ করা যায় তাহলে ওর থেকে অনেকগুলো লিড নেওয়া যায়। হচ্ছে এই নাম্বার লিডের কিন্তু একই কাহিনী, ওখানে যে লুসার ক্রেডিট কিনতে হয়, ক্রেডিট কিনে তারপরে হচ্ছে লুসার ক্রেডিট কেউ কিনতে চায় না, কি করে জানেন, ওই জিমেইল কেনে ওরা। জিমেইল কিনে ওই ফ্রি ফ্রি 5টা করে থাকে ক্রেডিট, ওই দিয়ে কাজ করাচ্ছে। ওইটা কাজ কারণ করে। এইভাবে হচ্ছে পোষায়, আর ওই ক্রেডিটের অনেক মূল্য। এটা প্রাইস বেশি, হ্যাঁ। ওটা ওটা আমিও জানি। এর আগে একটা, এই বেশ কিছুদিন আগে ওই না, টাইপের কাজ কাম আসলে মনে করেন যে ভালোই, ওগুলো ভালোই করা যায়। 2 থেকে 3 মাস আগে ওইরকম একটা প্রজেক্ট শেষ করছি। তো ঠিক আছে ভাই, বুঝছেন তো। হ্যাঁ এক- বুঝছি। বেশ লিড না পাইবে। বুঝলে আর কোনো জায়গায় বাদলে তো আপনি তো থাকলেনই। হ্যাঁ, হ্যাঁ, কোনো জায়গায় না, আমি বুঝলে আপনি আমাকে হচ্ছে এই ফোন করেন, শীটটা মানে তাইলে আমারে, হ্যাঁ ঠিক আছে। অফিস টাইমে এই কল করলে ঝামেলা। না আমি তো এই জন্যই ভাই বলিয়ে নিছিলাম যে যে কথা বলবো এটা আসলে কল দিয়ে ছাড়া সম্ভব না, আমি বুঝবো কিভাবে। ভাই হ্যাঁ, আমি আসলে ওনার অনেক রাত জেগে, আমি সারা রাত জেগে কাজ করে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গায় আমার বেশি দুঃখ লাগে। খুব খারাপ। কত টাকা কাজ করছিলেন এখানে? ভাই ওই যে মনে করেন যে প্রাইস লিস্টিং এর যে কাজটা অনেক বড় কাজ। তো উনি ওই সময় বলেছিল কি এই ডে আছে, মানে যে কাজের যে কষ্ট সেই অনুসারে রেট অত বেশি না, তাতে উনি মনে করি যে উনি যদি 5 টাকা করে ধরে থাকে, আমার যদি 3 টাকা করেও দেয়, হুম, বুঝছেন, তাহলে ওইখানে আমার প্রায় 1500 2000 টাকা আসে, এই কারণ তো, আমি অনেকগুলো কাজ করছি। কষ্ট করে কাজ করার পরে টাকা না দিলে তখন আমি ওনাকে নক করতে দেখি, উনি কোনো রেসপন্স করে কিনা, রিপ্লাই মানে করলে। উনি আমার আমার সাথে কথা বলতেছে না, এটাই হচ্ছে বড় বিষয়। হুম, এই যে আপনারা কাজ করেছি, আমি একবারও টাকা চাইছি, আপনার গরজ মতো টাকা দিয়ে দিচ্ছেন। ওনারও আমি টাকা চাই না, ঠিক আছে, আমি তো কাজ করি এই জন্য আমি বুঝি যে প্রজেক্টের টাকা পেলে ওনারা ওনাদের টাইম মতো দিয়ে দেবে। আর আমি আপনি তো প্রফেশনাল, আর উনি হচ্ছে অতটা প্রফেশনাল না। উনি মনে করেন যে আপনাদের মতো লোকের কাছ থেকে নিয়ে ওনার মানে ওনার হেল্প করেছিলাম এক কথায়।
উনি বলছিল ভাই আমার খুব অসুস্থ, আমার একটু হেল্প বিশ্বাস করতে হবে। করবেন কি না, আমি কিন্তু ওই যে আমার ভাইয়ের টাকা দেওয়ার আগেই আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, বুঝছেন? কারণ আমি জানি আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বস্ততা আছে যে আমার ভাইয়ের আমাকে টাকা দেবেই, নিশ্চিত। না তারপর ধরেন আপনারা বায়ার ধরে কাজ করেন, ধরেন আপনাদের একটা ইয়ে থাকে, আর আমরা তো মনে করেন যে আমাদের সেই কথায় হাত খরচা গেলেই আমরা খুশি হতে, আর আমরা তো এখনো আপনাদের লেভেলে পৌঁছাতে পারি নাই। না না, আমিও তো মানে প্রফেশনালি অত বেশি কাজ করি না, টুকটাক মাঝে মাঝে, এই আর কি। মানে তাও মনে করেন জবের পাশাপাশি করতেছেন, এটাই তো অনেক। দোয়া এই রাখেন। জন্য ভাই এইসব কাজগুলো শিখে রাখতেছি। আমি তো ধরেন স্টুডেন্ট মানুষ, ঠিক আছে? তো আমি চাই যে আমার এই, বিশেষ করে আমার কম্পিউটারের প্রতি বেশি আগ্রহ, তাহলে এই জিনিসটা আমার জানা থাকলে আমি মানে শেষ বয়স পর্যন্ত যদি আমার মানে মস্তিষ্ক ভালো থাকে আমি কাজ করতে পারবো।